পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্র। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 23শে জুন পর্যন্ত পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা পুরোপুরি বন্ধ। মানে 23শে জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনো যাত্রীবাহী বা সামরিক বিমান। কাজেই ভারত যে নিজের অবস্থান থেকে এক ফোঁটাও সরেনি সেটা একেবারে স্পষ্ট। পেহেলগামে হামলার বদলা নেওয়ার অপেক্ষায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে নয়াদিল্লি, যার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করা। ঘটনার পর থেকেই পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। এতে করে বড় ধাক্কার মুখে পড়েছে ইসলামাবাদ। কাশ্মীরে জিহাদি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, ভিসা বাতিল করা হয়েছে, আর এই আবহে বুধবার থেকে 23শে মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। কূটনৈতিক মহলের একাংশের মতে ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি বড় অর্থনৈতিক আঘাত হতে পারে এবং এর ফলে বিমানের সময়সূচিতে বড় রদবদলও হতে পারে। যে দেশে বিমান যাত্রার সময় অতিরিক্ত হতে পারে, ফলে খরচা বাড়বে। আর বিমান বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সময় বিমান যাত্রার জন্য আরও জ্বালানি এবং অতিরিক্ত ক্রুয়ের প্রয়োজন হবে, যার জেরে সমস্যা হবে সে দেশে। পাকিস্তানের বিমান সংস্থা পিআইএ ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পদক্ষেপে তাদের সমস্যা আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। পিআইএকে যখন চীন এবং শ্রীলঙ্কার আকাশসীমা দিয়ে তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে, তাহলে ভারতীয় আকাশসীমা বন্ধ হওয়ার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘ রুট নিতে হবে। এতে ফ্লাইটের দূরত্ব এবং সময় উভয় বৃদ্ধি পাবে এবং বিমানের জ্বালানির খরচা অনেকটা বেড়ে যাবে। এই সমস্যার কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং বিমান সংস্থাগুলি নিজেদের ওপর বোঝা বাড়িয়ে দিতে পারে এবং বিমানের টিকিটের দাম বাড়তে পারে। এতদিন ইসলামাবাদ থেকে পাকিস্তানের কুয়ালালামপুরে বিমানটি প্রায় 5.5 ঘন্টা যাত্রা শেষ করত, কিন্তু ভারতীয় আকাশসীমা বন্ধ থাকার কারণে এখন সেই বিমানটি এই দূরত্ব অতিক্রম করতে প্রায় 8.5 ঘন্টা সময় নেবে। যখন একটি আন্তর্জাতিক বিমান এক দেশ থেকে অন্য দেশে যায়, তখন এটি অনেক দেশের ওপর দিয়ে যায়, যাকে সেই দেশের আকাশসীমা বলা হয়। বিমানগুলি সবথেকে সংক্ষিপ্ততম রুট খোঁজে এবং মাঝখানের দেশগুলির আকাশসীমা অতিক্রম করার জন্য সংশ্লিষ্ট দেশকে ওভারফ্লাইট ফি প্রদান করে। যখন কোনো দেশের আকাশসীমা বন্ধ থাকে, তখন বিমানটি সেই দেশের ওপর দিয়ে উঠতে পারে না এবং তাকে ঘুরপথ দিয়ে যেতে হয়। 22শে এপ্রিল পেহেলগামে জিহাদি হামলার পর ভারত 65 বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। স্যাটেলাইট ছবি এবং জলপ্রবাহের তথ্য থেকে দেখা গিয়েছে যে চেনাব নদীর ওপর ভারতের শেষ বাঁধ বাগলিহার বাঁধ এবং পাকিস্তানের প্রথম বাঁধ মারালা বাঁধ এই পরিবর্তনটি দেখাচ্ছে। মারালা বাঁধের জলের প্রবাহ এভাবে পরিবর্তিত হয়েছে। সম্প্রতি সিন্ধু জলচুক্তি পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের আবেদনও প্রত্যাহার করা হয়েছে ভারতের পক্ষ থেকে। জানানো হয়েছে যে চুক্তির পুরনো শর্তাবলী আর বৈধ নয়। এদিকে জল নিয়ে ভারতের উদ্দেশ্যে আগেও হুমকি দিতে দেখা গিয়েছে পাকিস্তানের বিভিন্ন কর্তা ব্যক্তিকে। দিন কয়েক আগে মোদি তার ভাষণে জানিয়েছিলেন, পাকিস্তানি সেনা, পাকিস্তানি সরকার যেভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের জিহাদিদের শেষ করতেই হবে, এছাড়া শান্তি ফেরার কোনো রাস্তা নেই। ভারতের মত একেবারে স্পষ্ট, টেরর এবং টক একসঙ্গে চলতে পারে না, টেরর ও ট্রেড একসঙ্গে চলতে পারে না। গোটা বিশ্বকে বলতে চাই, যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে জিহাদিদের বিষয়ই হবে, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পিওকের বিষয়েই কথা হবে। কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শুনবো।
पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। পাকিস্তানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্র। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 23শে জুন পর্যন্ত পাকিস্তানের জন্য ভারতের আকাশ সীমা পুরোপুরি বন্ধ। মানে 23শে জুন পর্যন্ত ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনো যাত্রীবাহী বা সামরিক বিমান। কাজেই ভারত যে নিজের অবস্থান থেকে এক ফোঁটাও সরেনি সেটা একেবারে স্পষ্ট। পেহেলগামে হামলার বদলা নেওয়ার অপেক্ষায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে নয়াদিল্লি, যার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করা। ঘটনার পর থেকেই পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। এতে করে বড় ধাক্কার মুখে পড়েছে ইসলামাবাদ। কাশ্মীরের জিহাদি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে ভিসা। আর এই আবহে বুধবার থেকে 23শে মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। কূটনৈতিক মহলের একাংশের মতে ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি বড় অর্থনৈতিক আঘাত হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।